এই যে দেখো ব্রোকলি শাকের পাতা কেটে রেখেছে, এটা সবজিতে দিবে এখানে। তো দেখি খুলে, জানি না। ওই তো খানা हो रहा है अभी। হ্যাঁ বন্ধুরা, তো দেখো এখন আমি চলে এসেছি কিচেনে। তো আমার মা এখানে অনেকগুলো সবজি কেটে কেটে রেখে দিয়েছে। এই যে দেখো ব্রোকলি শাকের পাতা কেটে রেখেছে, এটা সবজিতে দিবে। এখানে অনেকগুলো ডাটাও কেটে নিয়েছে, ব্রোকলি শাকের ডাটা পাতা সব কিছু নিয়ে নিয়েছে। আর এখানে আছে এই যে এক গাবলিতে কলার মোচা কেটে রেখেছে। তো একবারে রান্না করলে হয়ে যাবে আর কি। তো সেজন্য মানে কলার মোচাতে রুটিও খাওয়া যাবে। আর আমি একটা পার্সেল বানিয়েছি, দেখো পার্সেলে কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো পার্সেলটা এখন খুলতে হবে। জাস্ট এই মাত্র রিসিভ করে নিয়ে আসলাম। তো আমি নিজেও জানি না, দেখো পুরো ইনপ্যাক্ট, আমি নিজেও জানি না এর ভিতর কি আছে। তো দেখি খুলে, জানি না কেমন হবে। তো অনলাইন থেকে মাঙানো, তো এটা হচ্ছে বালশির কাবার। তো ছয়টা আছে, ভালো। আমি যেরকম ভেবেছি সেরকম না, তো ভালোই আছে। দেখাচ্ছি, এটা খোলা আছে। ভালো বড় বড় কাবার। বাহ, মেয়নি, এটা আমার মেয়ে দেখলে যে কি খুশি হবে। এই যে দেখো, এই যে আছে দুটা, মানে একটার কাভার এই যে, এই যে। তো এটা আমার মেয়ের জন্য ভীষণ ভালো হবে, ওর খুব পছন্দ হবে। তারপর এখানে আরেকটা আছে, এটা হচ্ছে আরেকটা না, মানে দুটা কাভার। তো এটাও খুব ভালো হয়েছে। দেখো অনলাইন থেকে মাঙানো, রেটটাও খুব বেশি তা নয়, মানে ভালো রেটের ভিতরেই আছে। তারপরে এখানে আরেকটা আছে, তো সব কটা কাভারই মানে ছোট বড় সবাই যে মিলে আছে। নট টু ব্যাড, খুব ভালো হয়েছে, ভালো, অনেক ভালো হয়েছে। তো দেখলে এখানে এই যে কাবার বানিয়েছিলাম, তারপরে এই মাত্র আসলে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এখানে দেখানো কমপ্লিট। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবো। আমি মিশো থেকে বানিয়েছি। তো এই যে কাবার, এই যে এখানে মা কলার মোচা রান্না করবে। কলার মোচাটা যে জল ঝরিয়ে রেখে দিয়েছে। এখানে মাছগুলো যে ভেঙে নিয়েছে, কড়াইটা বসিয়ে দিয়েছে, ওপাশে কচু শাকের ঘন্ট হচ্ছে। তো এই দেখো প্রথমে কীভাবে রান্না করছে সেটাই তোমাদের আজকে ভাবলাম দেখাবো। তেজপাতা দিয়ে দিয়েছে, এই যে এটা হবে মোচার ঘন্ট, ঠিক আছে। তো এই যে দেখো মা এদিকে রান্না করছে। হ্যাঁ, খানা हो रहा है अभी। কি মা ওটা? আচ্ছা, কি মা? গরম মশলার ছাল, দারচিনি দিবা না? বাটাটা আছে, মানে ওই যে ইয়ে দিবা না, ফল দিবা না? দিছো? আচ্ছা দিয়েছে, ফল, দারচিনি, তেজপাতা, এটা কি জিরা, জিরা দিয়ে দিল। ওই যে দেখো। ও আর এদিকে এই যে মায়ের স্টাইলে রান্না, তো এর পরে রেখে দিয়ে থেতলে নিয়েছে। এই যে দেখো, এগুলো কিন্তু প্রপার বাটা করিনি, থেতলে থেতলে নিয়েছে। তো ওইখানে ওই যে দেখো পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছে।
আর এইদিকে ওই যে মোচা, এদিকে হচ্ছে কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক অ্যান্ড ইলিশ মাছ দিয়ে এই যে মোচার ঘন্ট। দুটাই রেসিপি দারুণ দারুণ, বাঙালি রেসিপি আমাদের দুইটাই। প্রচুর গরম বুঝলে, ব্যাক ক্যামেরায় আমি আছি তো আমি নিজেই ঘেমে যাচ্ছি, এত ঘেমে গেছি আমি। এখানে যে চলে গেল হলুদ, পেঁয়াজ রসুন দেওয়া গেছে, হলুদ লবণ, প্রচুর গরম পড়তেছে, বৃষ্টি হয়েছে না, দেখো মায়ের অবস্থা, মাও ঘেমে গেছে। এখানে চলে গেল এবার মাছ, দেখেছো একদম মানে একদম ইজি পদ্ধতি, এতে কোনো বাটা মশলা টশলা দিইনি কিন্তু সব কিছুই একদম। আর এখানে এই যে চলে যাচ্ছে ঝাল কুচি, ঝাল চিড়ে একটু মাঝখান থেকে কেটে দিয়েছি। আর এটা হচ্ছে চই, চই থেতলে দিচ্ছি। ওই রান্না হয়ে গেছে খাবার। আর এখানে এই যে দেখো মোচা দিয়ে দিয়েছে, মোচাগুলো কেটে আগে থেকে মা ফ্রেশ করে রেখে দিয়েছে। এই যে মোচা দেখেছো, এটা আমার মায়ের হাতের স্পেশাল রেসিপি বুঝলে, একদমই সিম্পল কিন্তু। আর ওদিকে যে কচু শাকটা হচ্ছে, আর ওই যে মা পুরো ঘেমে স্নান করে গেছে, আমারও অবস্থা ভীষণ খারাপ। তো এই দেখো, তো এখানে মা এখন এটা ঢাকা দিয়ে রেখে দিবে, লবণ হলুদ সব কিছু দেওয়া কমপ্লিট ঢাকা দিয়ে রেখে দিবে। তারপর লাস্টে মা চালের গুঁড়ো দেবা নাকি আটাটা, চালের গুঁড়ো না আটা একটু গুলিয়ে দিয়ে দেবে, তারপর লাস্ট একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেবে। ব্যাস এটাই হচ্ছে মায়ের স্পেশাল রেসিপি মোচার ঘন্ট। খেতে একদম লাগে, আমি তো সব মানে ছোটোকাল থেকে খেয়েছি তো এই জন্য আমার একটু বেশি ভালো লাগে। এই দেখো, ও মাই এটা নিয়ে না প্যাকেট হলুদ, এই যে তো এই দেখো মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে মোচার ঘন্টয়। এখন বাস রান্না হলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাস লাস্ট একটু ভাজা মশলা দিয়ে দেবে, আর কোনো মশলা এর ভিতরে অ্যাড হবে না। তো এখানে আমাদের ফাইনালি রান্না কমপ্লিট। আজকে রান্নার মধ্যে অনেক কিছু ছিল, ডাল ছিল, তারপর এই যে মোচার ঘন্ট ছিল, তারপর কচু শাকের ঘন্ট, তারপর পেপুলি ছোটোতে কাতলা মাছের ঝোল, অনেক কিছু ছিল। তো মোটামুটি আমরা সবাই এখন খেতে বসে গেছি। আর এদিকে এই যে আমার মাও বসে গেছে সবাইকে খাবার দিতে, আর আমি জাস্ট একটু ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো খাবার টাবার খাওয়ার পর আমরা সবাই বসে গিয়েছিলাম, মা আর আমি একটু বাইরে। আর এদিকে দেখো আমার বাবা আর মেয়ে দুজনে ওই যে দেখা যাচ্ছে বাইরের দিকে। তো এনাদের দেখছিল মা এক নজরে, সেটাই আমি নিচ্ছিলাম যে দেখো মা কি সুন্দর করে দেখছে। আর তারপর ঘরে এসে মা আমার বেডটা পুরো খুলে একদম চেক করছিল যে কতটা কি আছে না আছে, মানে যে সুতির কাপড়গুলো লাগবে সেগুলোই দেখছিল কি আছে না আছে। আর সেগুলো দেখে এখন ধুয়ে টুয়ে একদম পুরো প্যাকিং করতে হবে। তো কি এর ভিতর না একটু গন্ধাও হয়েছিল, তো মা বলছিল যে দেয় আমি একটু সাফ টাফ করে রাখি। আর তারপর আমরা ওই যে আবার এসে বসছি বাইরে। তো বাইরের দৃশ্যটা খুবই ভালো ছিল, খুবই ভালো লাগছিল। আর তোমাদের এইসব কেমন লাগলো অবশ্যই বলবা।